ফার্মে যা খাওয়াইছি সম্পূর্ণ লোকাল, যেহেতু আমি মোটা টাকা করে ইঞ্জেকশন ব্যবহার করি না, কোনো ওষুধ ব্যবহার করি নাই, আমার নিজের চাষের ঘাস। ফার্মে যা খাওয়াইছি সম্পূর্ণ লোকাল, যেহেতু আমি মোটা টাকা করে ইঞ্জেকশন ব্যবহার করি না, কোনো ওষুধ ব্যবহার করি নাই, আমার নিজের চাষের ঘাস। খাদ্যের দাম এরকম বাড়তি থাকে, সরকার যদি কোনো প্রণোদনা বা ভর্তুকি না দেয় তাহলে আসলে খামারিগুলো টিকবে না। দামটা মনও বলছে না, আসে এমনি লুকাইয়ে দেহে লুক আসতেছে যাইতেছে। বাজার থেকে ওইভাবে আমাদের জানাশোনা নেই কোন গরুটা কেমন, সেজন্য এখানে আসে, এখান থেকে কেনা। বাজে খাবার খাওয়ায় না, এই হিসাবে আসছি, একটু দেখি, ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসবো, দেখবো, নিব ইনশাল্লাহ। বাজারে যে গরুগুলো উঠে ওগুলো দেখা যায় যে আপনার অসুস্থ গরু থাকতে পারে, অনেক রোগের আক্রান্ত গরু থাকতে পারে, এই জন্য আমরা ওখান থেকে গরু না কিনে আমরা খামারে আসি। কোরবানি পশু আমাদের সারপ্লাসও থাকতে পারে এই অনুসারে, সুতরাং আমাদের ঘাটতি থাকবে না। আশা করি এটা সুন্দর এবং সবাই নিরাপদ পশু কোরবানি দিতে পারবে। নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা করা হয়েছে, সাদা পোশাকে পুলিশ রয়েছে, এছাড়া জেলা পুলিশের মোবাইল টিমগুলো সেই হাট বাজারে অবস্থান করে, বিশেষ করে যারা পাইকার এবং ক্রেতা রয়েছে তাদেরকে নিরাপত্তার জন্য, যে তারা টাকা বহনের জন্য যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের সহযোগিতার জন্য আমরা তাদেরকে নির্দেশনা প্রদান করেছি। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।